স্টুডেন্ট ছিলাম তখন দেখা যায় যে লজিং থেকে পড়াশোনা করছি, পরে আস্তে আস্তে এই সিঙ্গারা সমোসা সাপ্লাই দিতাম, ওইটা থেকে আমার শুরু। আমি মনে করি যে মানুষের মধ্যে যদি সততা থাকে সেটা হচ্ছে বড় পুঁজি মানুষের। সেই জিনিসটা যদি মানুষ থাকে তাহলে সে স্ট্রাগল করতে পারবে, এবার সে যেই হোক। এটা হচ্ছে গরু কালো বোনা, 250 টাকা প্লেট, 6 থেকে 7 পিস মাংস থাকবে, একটা রসুন থাকবে। এই হচ্ছে গরুর বট, মোটা বটটা 180 টাকা প্লেট। আমাদের দেশি হাঁসের কালো বোনা, এটা হচ্ছে কোয়ান্টিটি 5 থেকে 6 পিস থাকবে, 250 টাকা প্লেট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নিউ বউবাজার। এটা হচ্ছে জাকির ভাইয়ের দোকানে। জাকির ভাইকে অনেকেই চিনেন, তো তারপরও নতুন করে ভাইয়ের কাছ থেকে শুনে নেব সম্পূর্ণ লোকেশনটা। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই, নতুন বউবাজারের অ্যাকুরেট ঠিকানাটা একটু বলে দিবেন। নতুন বউবাজার হচ্ছে আমাদের মেট্রো রেল 83 নম্বর 84 নম্বর পিলার থেকে 100 গজ পূর্ব পাশে। আচ্ছা, এখানে এসে যে কেউ সেন্টার অথবা দক্ষিণ 3 নম্বর 2 নম্বর কাউন্টারে যে কেউ বললে তাকে দেখাই দিব নতুন বউবাজারের লোকেশনটা। সেখান থেকে রিক্সায় 20 টাকা ভাড়া নিবে। আচ্ছা, 20 টাকা ভাড়া নিলে নিউ বউবাজারে চলে আসতে পারবে। আচ্ছা, দোকানের নামটা কি? দোকানের নাম হচ্ছে ইয়াম্মি ফুড এক্সপ্রেস। মানুষের মানব দেহে ক্ষতি হয় এমন কোনো কিছু আমরা করব না, আমাদের এটা দায়বদ্ধ। এরপরে আমাদের আরেকটা অপশন আছে, কারো যদি আমাদের খাওয়ার পছন্দ না হয়, মজা লাগে না, আমরা বিল ফ্রি, তার জন্য কোনো বিল দিতে হবে না। মানে কারো যদি খাবার ভালো না লাগে তাহলে বিল সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, আমাদের দেশের যে মানুষের মেন্টালিটি, হ্যাঁ আমি বলতেছি না সবার, শতকরা আপনি 20% লোক পাবেন এরকম যারা কিনা খাবার ভালো হওয়ার পরেও আপনার কাছে বিলটা ফেরত নেওয়ার জন্য বলবে যে খাবার মজা হয় নাই। সেই ক্ষেত্রে কি বলবেন? যদি সেরকম কেউ আসে বলে তাহলে আমরা ফ্রি রাখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, আপনার গ্যাপ দিয়ে আবার নতুন করে প্রতিষ্ঠান খোলা, এই দূরত্বটা কেন তৈরি হলো? এটা হচ্ছে রাজুকের জায়গায়, অস্থায়ী জায়গায় যখন আমরা করি বারবার ভেঙে দেয়, তো এই জন্য আমরা একটা ট্রাই করতেছি যে স্থায়ী জায়গায় করব। এই জন্য আমাদের একটু সময় নেওয়া লাগছে। তো এখন হলো আমরা একটা স্থায়ী জায়গায় আছি, এখানে আমাদেরকে অলওয়েজ 5 বছরের জন্য জায়গাটা নিয়েছি, 5 বছরের মধ্যে আমাদেরকে পাওয়া যাবে এখানে। আচ্ছা, 5 বছরের জন্য একদম ফিক্সড একটা জায়গা। জি। আচ্ছা, তো এর আগে আপনি যে আইটেমগুলো নিয়ে মানে কাস্টমারদের সার্ভ করতেন, যেমন হাঁসের মাংস, কালো বোনা, সেম আইটেমগুলোই আছে এখনো? জি, এখনো সেম আইটেমগুলো আছে। এগুলার টেস্ট এবং মান দুইটাই আমরা ধরে রেখেছি। এখনো আমাদের সেম রেসিপিগুলো আছে, যে মশলাগুলো আমরা বিভিন্ন মশলাগুলো একসাথে বাঙাই, ওইগুলা সেম টেস্ট পরিমাণ থাকে, এটা মাপ দিয়ে ওই সেম মাপে আমরা আগের রেসিপিটাই ফলো করতেছি এখন, সেটা আমাদের এখনো আছে, সেই চলমান আছে। একটা দোকান থেকে এখন মোটামুটি আপনি একটা ফুড জোনের মালিক। জি। তো এই জার্নিটা কেমন লাগে? এটা অ্যাকচুয়ালি মানুষ যদি সৎ পথে থেকে, মানে ভালো খাবার এবং ভালো ব্যবহার, এই দুইটা থাকলে যে কেউ সামনের দিকে আগাতে পারবে। এটাই ব্যবসার মূলধন হচ্ছে একটাই, সেটা হচ্ছে সততা। এই জিনিসটা যার মধ্যে থাকবে সে 1টা থেকে 100টাও সম্ভব। আচ্ছা, এই খাবারের বিজনেসে আসার আগে কি করা হইতো? এটা এর আগে আমি স্টুডেন্ট ছিলাম তখন দেখা যায় যে লজিং থেকে পড়াশোনা করছি, পরে আস্তে আস্তে নিজের ফুড, আমি নিজেও ফুড পছন্দ করি, এগুলা বিভিন্ন জায়গায় ট্রাই করতাম। তখন ছোট পরিসরে 2-1টা আইটেম দিয়ে সাপ্লাই শুরু করে তখন দেখি যে না, কি আইটেম দিয়ে শুরু করছিলেন? এই সিঙ্গারা সমোসা সাপ্লাই দিতাম, ওইটা থেকে আমার শুরু। কিছু মনে করেন না, সবারই একটা অতীত থাকে। জি। লজিং মাস্টার থেকে টিউশনি, যেটা এটা শুনতে যদিও খারাপ দেখা যায়, গ্রাম্য ভাষায় লজিং মাস্টারই বলে সবাই, মানে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত, গ্রাম্য ভাষায় লজিং মাস্টারই বলে এটা। ওইখান থেকে আপনি হচ্ছে জার্নি শুরু করে এখন আলহামদুলিল্লাহ একটা ফুড জোনের মালিক। যারা বেকার আছে তাদের জন্য এমন একটা মেসেজ দিবেন যাতে তারাও এরকম পরিশ্রম করতে পারে। আমি মনে করি যে মানুষের মধ্যে যদি সততা থাকে সেটা হচ্ছে বড় পুঁজি মানুষের। সেই জিনিসটা যদি মানুষ থাকে তাহলে সে স্ট্রাগল করতে পারবে, এবার সে যেই হোক, এবং জীবনে সফলতা আসবে, সফলতা 100% আসবে। কিন্তু তার জন্য দরকার হচ্ছে এক কথাই যে সততা এবং ধৈর্য। লাঞ্চ থেকে শুরু, যে 12টা থেকে শুরু হয় রাত্রে 12টা পর্যন্ত। এখানে যে আইটেমগুলো বিক্রি করতেছেন, এটা কোনটা কত করে বিক্রি করতেছেন? এটা হচ্ছে গরু কালো বোনা, গরুর কালো বোনা, এটা হচ্ছে 250 টাকা প্লেট। আচ্ছা, কত পিস থাকে? 6 থেকে 7 পিস। 6 থেকে 7 পিস। আচ্ছা, একটা প্লেটের মধ্যে দেখেন, এটা থেকে হাড্ডি চর্বি থাকবে?
এক পিস সলিড মাংস? এক পিস হাড় থাকবে। আচ্ছা, এক পিস হাড় থাকে, হালকা চর্বি থাকে নাকি? জি, যেহেতু হাড় থাকে চর্বি তো অবশ্যই থাকবে। রসুন থাকবে। আচ্ছা, এক পিস রসুন থাকে। জি। এটা কি চুই দিয়ে করা না চুই ছাড়া? এটা চুই ছাড়া। চুই ছাড়া, গরুর কালো বোনা। জি, এটা হচ্ছে গরুর কালো বোনা। গরুর কালো বোনা রসুন দিয়ে। জি। আচ্ছা, এই পরিমাণ কোয়ান্টিটি থাকে। এটা কি? এটা হচ্ছে গরুর মোটা বট। আচ্ছা, 180 টাকা প্লেট। ভাজা ভাজা টাইপের করেন নাকি? এটা হচ্ছে আমরা ভাজা ভাজা টাইপের করি, ভাজা ভাজা ছাড়াটাও করি, বোনা বোনাও করি আর কি। দুইটা আইটেমই থাকে। দুইটা আইটেম বাসি থাকে, একটা হচ্ছে পিঠা থাকে আর কি। আচ্ছা, তো আমাদেরকে একটু দেখাবেন কতটুকু পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছেন। এটা হচ্ছে 180 টাকা। এটা হচ্ছে গরুর মোটা বটটা। জি, বোনা বট 180 টাকা প্লেট। এটা হচ্ছে দেশি হাঁস। দেশি হাঁসের লাল বোনা সরষে তেলের রান্না। আচ্ছা, সরষের তেল দিয়ে রান্না করেন এটা না? জি। আচ্ছা, এটা কত পিস দেন? এটা হচ্ছে 5 থেকে 6 পিস। 5 থেকে 6 পিস। জি। একটা প্লেটের মধ্যে একটু দেখানো যাবে কি? একটা লেগ পিস থাকবে। আচ্ছা, একটা লেগ পিস থাকে। আচ্ছা, সব প্লেটের মধ্যে কি আপনারা লেগ পিস দেন? জি, সব প্লেটে একটা করে লেগ পিস দেই। আচ্ছা, একটা হাঁস যদি আনা হয়, এই হাঁসটা তো আমার জানা মতে 4 থেকে 5 প্লেট হয়। জি, 5 প্লেটের মতো হয়। তো 5 প্লেট যদি হয় তাহলে প্রত্যেক প্লেটে একটা করে লেগ পিস কিভাবে দেন? আমরা একটা হাঁস হচ্ছে যে এটা হচ্ছে লেগ পিস করি, এটা হচ্ছে মোট 4টা লেগ পিস বের হয়। আমরা একটা হচ্ছে 4 প্লেটই করি। আচ্ছা, তো ডানা থেকে একটা বের করেন? ডানা থেকে একটা লেগ পিস বের করি আর কি। ঠিক আছে, তো ওইভাবে করে আপনারা প্রতি প্লেটে একটা করে দিতে পারেন আর কি। জি, থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশি হাঁস, 250 টাকা প্লেট, 5 থেকে 6 পিস থাকবে। এটা হচ্ছে আমাদের দেশি হাঁসের কালো বোনা। দেশি হাঁসের কালো বোনা হয়? জি, দেশি হাঁসের কালো বোনা হয়। আচ্ছা, করি। তো অনেক জায়গাতে আমরা পাই রাজহাঁসের কালো বোনা করে, এখানে দেশি হাঁসের কালো বোনাটাও আছে। আচ্ছা, তো এটা কিভাবে দেন? এটা হচ্ছে 250 টাকা প্লেট, এটাও 5 থেকে 6 পিস থাকবে। একটা রসুন থাকবে। তো কোয়ান্টিটিটা আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা রসুনও থাকবে। তাহলে আরো নিতে পারবে যদি কারো লাগে। আচ্ছা, অনেক সময় দেখা যায় কাস্টমার রুটি দিয়ে খাওয়ার জন্য, এটা তো সাধারণত যেহেতু আপনার রুটি বা চাপটি জি, দিয়ে চালের খায়, রুটি চাপটি, তো ঝোলটা শর্ট পড়ে যায়, সেই ক্ষেত্রে কি এক্সট্রা ঝোল দেন ঝোলটা আপনারা? হচ্ছে আনলিমিটেড, যে যতটা লাগবে ততটাই দেওয়া যাবে। আচ্ছা। ঝোলে কোনোই নাই, আনলিমিটেড। এই পরিমাণ কোয়ান্টিটি এটা হচ্ছে কোয়ান্টিটি 250 টাকা প্লেট, 5 থেকে 6 পিস থাকবে। কয়টা বাজে স্টার্ট করেন, কয়টা এটা বাজে আমরা বন্ধ করেন? দুপুরেই শুরু করি, 12টা থেকে এখানে রান্না করি, তো এখানে রান্না করি সকালে 12টা থেকে আমাদের এখানে খাবার পাওয়া যায়। 12টা আসলে আমরা এখান থেকে খাবার দিতে পারবো। আচ্ছা, তো মানে কাস্টমার লাইভ দেখতে পারবে যে হ্যাঁ, কিভাবে রান্না হচ্ছে? এখানে আসলে সকালে যদি কেউ আসে 10টা 11টা আসতে পারে, এখানে লাইভ রান্না করে দেখতে পারবে, বসে খাইতে পারবে এখানে। আচ্ছা, অনেকে দেশি হাঁস বলে বেলজিয়ামটা বিক্রি করে, আপনাদের এখানে বেলজিয়ামটা পাওয়া যায় না? আমাদের এখানে বেলজিয়ামটা পাওয়া যায় না, আমাদের আচ্ছা, পিওর দেশি হাঁস। পিওর দেশি হাঁস। জি। আচ্ছা, কয়টা থেকে কয়টা দোকান খোলা থাকে বললেন? 12টা থেকে রাত 11টা। রাত 11টা। ঠিকানাটা একটু বলে দেবেন। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, নিউ বউবাজার, মেট্রো 83 নম্বর ফ্ল্যাট থেকে পূর্ব দিকে। আচ্ছা, দোকানের নাম? ইয়ামি ফুড এক্সপ্রেস। এই হচ্ছে হাঁসের মাংস, এটা প্রাইস হচ্ছে 250 টাকা। এখানে 5 থেকে 6 পিস থাকে, সাইজের উপর ডিপেন্ড করে। এটা এই হচ্ছে গরুর বট, এটা আপনারা তাজাটাও পাবেন, একদিনের পুরাতনটাও পাবেন। প্লেট হচ্ছে 180 টাকা, যার যেরকম পছন্দ সেটা খেতে পারবেন। এই হচ্ছে গরুর কালো ভুনা, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এখানে 6 থেকে 7 পিস থাকে, এটার মধ্যে হাড্ডি চর্বি সহ পাবেন আপনারা। চাপটি হচ্ছে 20 টাকা করে পিস, আর এখানে হচ্ছে চালের রুটি যেটা, এটা হচ্ছে 10 টাকা করে। আমাদের খাবার যদিও একটু ঠান্ডা হয়ে গেছে, তো চাপটিটা গরম গরম আছে, চাপটি দিয়ে শুরু করি। তো চাপটি দিয়ে প্রথমে স্টার্ট করব হচ্ছে বটটা দিয়ে স্টার্ট করি। বটটা যেহেতু শুরুতে আছে, এটা মোটা বটটা, ট্রাই করি। বিসমিল্লাহ। ওনার খাবারের বিশেষত্ব হচ্ছে আসলে টেস্টিং সল্ট ইউজ করে না, তো যে কারণে হোটেলগুলোতে যে টাইপের টেস্ট পান, এক্সট্রা অর্ডিনারি টাইপের অনেক সময় আমাদের কাছে মনে হয় মুখের স্বাদের কারণে, সেই টাইপের না, ঘরোয়া স্টাইলে যেভাবে পাক হয় সেই স্টাইলে আপনার হচ্ছে টেস্টটা পাবেন। যদিও এই বটটা হচ্ছে আজকে একটু আগে নামাইছে, যে কারণে একটু শক্ত আছে,
কিন্তু এটা যেটা আস্তে আস্তে ওনারা যেহেতু 10টা 11টা পর্যন্ত দোকানদারি করবে তখন এটা আরও একটু সফট হবে। এবং এইখানে কিন্তু দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আজকেরটাও পাবেন বট, অনেকে দেখা যায় বাসি বটটা চায়, একদিনের পুরনো বা 2 দিনের ভাজা ভাজা টাইপের বট যেটা সেটা চায়, সেটাও আপনারা খেতে পারবেন। দুইটা অপশনই আছে, আমরা তাজাটা নিয়েছি। এই হচ্ছে হাঁসের মাংস, কোয়ান্টিটি যদি বলেন 5 থেকে 6 পিস পাবেন, সাইজের উপর ডিপেন্ড করা, এটা তো বলেই দিলাম আপনাদের। এই হচ্ছে হাঁসের হচ্ছে লেগ পিস, এটা একটু ট্রাই করি। হাঁসটা হচ্ছে সরিষার তেল দিয়ে করা, এবং সরিষার তেল মানে হাঁসের মাংসটা মুখে দেওয়ার সাথে সাথে সরিষার তেলটা একদম মুখের ভিতর ব্লাস্ট করতেছে এবং মাথাতে যে লাগতেছে, যেটা আমার কাছে ভালো লাগতেছে। হাঁসের মাংসটা একটু হচ্ছে হার্ড হার্ড টাইপের করে ওনারা, একবারে প্রপার যে তুলতুলে সফট চাবেন সেই টাইপেরটা করে না, এটা তুলতুলে করে দিলে অনেকটা ব্রয়লার টাইপের হয়ে যায়। হাঁসের মাংসর যে অরিজিনাল টেস্টটা সেটা আপনারা পাবেন না যদি একটু হার্ড না থাকে। হাঁসের মাংস একটু নর্মালি শক্ত থাকে, এটা সবাই জানেন। তো এটা আমরা চাপটি দিয়েই ট্রাই করি, ঝোল নেই ভিতর থেকে, ঝোলটা সেরা, এবং ঝোলটা ভালো হওয়ার কারণে হাঁসের মাংসের টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে, এবং খেতেও আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। গরুর মাংসে কালো ভুনা, এটা আপনারা 6-7 পিস পাবেন। তো এটা আমরা একটু ট্রাই করি। গরুর মাংসের কালো ভুনাটা হচ্ছে কি, অনেক জায়গাতে দেখা যায় আমরা প্রায় মশলাটা খুব বেশি পুড়ে তারপর কালো ভুনা করে, অনেক জায়গাতে এক্সট্রা পরিমাণ সরিষার তেল দিয়ে কালো ভুনা করে, অনেক জায়গায় কালিজিরা দিয়ে কালো ভুনা করে, আবার অনেক জায়গায় কালো ভুনা বলতে ভাজা মাংস বোঝায়। তো এটা সেই টাইপের কালো ভুনা না, এটা হলো ন্যাচারালি বাসার মধ্যে যে টাইপের কালো ভুনাটা করা হয় আমাদের মায়েরা যেভাবে করে সেই টাইপেরই আমার কাছে মনে হচ্ছে, এবং আমার কাছে খেতে ভালো লাগতেছে। মাংসটাও যদি মানে গরুর মাংসটার কথা যদি বলি, গরুর মাংসটাও একটু হার্ড হার্ড টাইপের রাখছে ওনারা, একবারে সফট করে নাই। আর এইখানে একটা বিষয় হচ্ছে, আপনারা রুটি দিয়ে যেহেতু খাবেন ঝোলের মাত্রাটা বেশি লাগবে, আর ঝোল নিয়ে কিন্তু কোনো নিষেধ নাই, আপনারা ঝোল চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা উত্তরার যে লেকটা আছে, লেকের একদম অপোজিট সাইডে 83-84 পিলারের একদম মাঝামাঝিতে যে রোডটা গেছে, এইখানেই হচ্ছে নতুন বউবাজার। এখানে আসলেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। দোকানের নাম হচ্ছে ইয়ামি ফুড এক্সপ্রেস। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।